এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা টার্গেট অ্যাডমিশন চ্যানেল থেকে তোমাদের জন্য লাল সালু উপন্যাসের ওপর 50টি এমসিকিউ এর ক্লাস নেব। তাই মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি করবে। প্রশ্ন নম্বর 1, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? উক্তিটি কার? মজিদের। লাল সালু উপন্যাসে অতিশয় বৃদ্ধ কে? সলোমনের বাপ। 3, তোমার দাড়ি কই মিয়া কাকে বলা হয়েছে? আক্কাস। 4, তানি বুঝি দুলার বাপ। জমিলা কার সম্পর্কে এই উক্তিটি করেছেন? মজিদ। 5, মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করে? সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। 6, লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ। 7, দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন? ধানের মৌসুমে। 8, লাল সালু উপন্যাসে অভিশান্ত ঢোলক বেজে চলে কোথায়? ডোমপাড়ায়। 9, বতর দিন কিসের সঙ্গে সম্পর্কিত? চাষাবাদ। বুঠা জমি কি? নিষ্ফলা জমি। 11, সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করে? 1922 সালে। 12, চাঁদের অমাবস্যা কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। 13, উপন্যাস এর আক্ষরিক অর্থ কি? বিশেষ রূপে উপস্থাপন। 14, লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কোনটি? সামাজিক বাস্তবতা। 15, লাল সালু কোন ধরনের উপন্যাস? সামাজিক। 16, লাল সালু উপন্যাসের উপজীব্য কি? ধর্ম ব্যবসা। 17, লাল সালু উপন্যাস কার নিজেকে শিকড় ছাড়া বৃক্ষ মনে হয়? মজিদের। 18, তাদের দিল সাচ্চা খাঁটি সোনার মতো কাদের? গারো পাহাড়ের লোকদের। 19, মজিদ বারবার আর চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন? রূপের মোহে। 20, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? আমেনা। 21, মজিদের মন অন্ধ হয়ে আসে কেন? জমিলাকে শাসন করতে ব্যর্থ হলে। 22, লাল সালু উপন্যাসে বিদ্রোহী চরিত্র হিসেবে কার আবির্ভাব ঘটে? জমিলার। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? মজিদ। 24, মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল? হুক্কা। লাল সালু উপন্যাসে উল্লেখিত খোদার এলেমে বুক ভরে না কেন? তলার পেট শূন্য বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এইরকম তোমরা এমসিকিউ এর উপর প্রতিটা বিষয়ের ভিডিও পাবে এবং এইচএসসি পরীক্ষা শেষে তোমাদের জন্য রয়েছে অ্যাডমিশনের জন্য প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস। 26, তাই তারা ছোটে কেন ছোটে? জীবিকার সন্ধানে। 27, লাল সালু উপন্যাসে কে প্রথমে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়? আক্কাস। কোন সড়কের উপর এক অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে? মতিগঞ্জের সড়কে। 29, তা এই মতলব হইল কেন? বদ মতলবটা কি? স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা। 30, লাল সালু উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি? জমিলা। 31, ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে? উক্তিটি কার? রহিমার। 32, আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে? মজিদ। 33, মজিদ খালেক ব্যাপারীকে কি পরামর্শ দেয়? আমেনাকে তালাক দেওয়ার। 34 নম্বর, 10 কথায় নেই রক্তে রাগ নেই উক্তিটিতে রহিমা চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে? স্বামীর প্রতি আনুগত্য। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ কার কথা বলা হয়েছে? রহিমা। মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল? খালেক ব্যাপারী। লাল সালু উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন? শিলাবৃষ্টি হলে। 38, বেগানা শব্দের অর্থ কী? অনাত্মীয়। 39, উপন্যাসের বর্ণনায় লাল সালু উপন্যাসে মহব্বতনগরের নবাগত লোকটির কোটরাগত চোখে কী ছিল? আগুন। 40, তাহের কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছিল কেন? অপমানের কারণে।
লাল সালু উপন্যাসে উল্লেখিত হাসপাতালটি কোথায় অবস্থিত? করিমগঞ্জে। ৪২ লাল সালু উপন্যাসে কে দেশান্তর? তাহেরের বাপ। ৪৩ লাল সালু উপন্যাসে ঘুমকাতুর স্বভাবের কে? জমিলা। ৪৪ বিদ্রোহের উৎস কোনটি? সাহস, প্রাণ, ধর্ম। ৪৫ মহাব্বতনগরের নবাগত লোকটি কে? মজিদ। ৪৬ লাল সালু উপন্যাসে ৭ ছেলের বাপ কে? দুদু মিয়া। কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? রহিমা। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন? শব্দ করলে মাছ পালায় বলে। চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালিউল্লাহর কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। উপন্যাস এর ইংরেজি প্রতিশব্দ কি? নভেল। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসটি বুঝতে পেরেছ। আর এইরকম নিয়মিতভাবে ক্লাস করতে চাইলে আমাদের টার্গেট অ্যাডমিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেব। আর অবশ্যই এইচএসসি 25 বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার আগে তোমরা এই এমসিকিউগুলো দেখে যাবে। এখান থেকে অনেকটাই হুবাহুব কমন আসতে পারে।